নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ভীষণই হেলদি আর টেস্টি চিকেন বিরিয়ানি, তবে তৈরি হবে একদম বিনা তেলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক ফোঁটা তেল, ঘি আর বাটার ছাড়াই কিন্তু তৈরি হবে দারুণ সুগন্ধি বিরিয়ানি। খুব সহজ উপায়ে, কম উপকরণে ঝটপট কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এরপরে এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা পাউডার। এরপরে 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এরপরে বেশ খানিকটা ধনেপাতা এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম। এবারে এই সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তারপরে এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য রেখে দেব। আর এটা আমি উইথ বোন চিকেন দিয়ে করেছি, এটা কিন্তু চাইলে বোনলেস চিকেন দিয়েও করা যেতে পারে। এরপরে আমি এখানে বাসমতির চাল ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটা রান্না করার জন্য আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সঙ্গে দিয়ে দিলাম একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ লেবুর রস আর স্বাদ মতো নুন। এবার ভালো করে মিক্স করে এটা 70 থেকে 80 ভাগ পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তবে পেঁয়াজটা কিন্তু আমি একেবারে ভাজবো না, এটাকে আমি মাইক্রোওয়েভ করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো পেঁয়াজটা আমার মাইক্রোওয়েভ করা হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমার মিনিট 45 হয়ে গেছে। তার আমি মাইক্রোওয়েভ করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম আর ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম। এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একেবারেই বিনা তেলে এই চিকেন বিরিয়ানি হলেও এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই চিকেন বিরিয়ানি অনায়াসেই খেতে পারবেন। তো চিকেনটা বেশ খানিকটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে বিরিয়ানিতে তো একটু আলু না দিলে ভালো লাগে না, তো এই জন্য আলু দিয়ে দিলাম। এবারে আলু দিয়েও আবারও একটু চিকেনটাকে কষিয়ে নিলাম। এরপরে এখানে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। তো প্রায় 8-10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে ফুটিয়ে গ্রেভিটাকে একদম আমি কমিয়ে নিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে। এবারে এখান থেকে শুধু আলুগুলো আমি তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে যে রাইসটা আমি রেডি করেছিলাম সেটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম, আর কিছুটা মাইক্রোওয়েভ করা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটাও এর উপরে দিয়ে দিলাম। একটু কেশর আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো কেশর ভেজানো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আরো খানিকটা ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপরে এখানে 1 চামচ রোজ ওয়াটার আর 1 চামচ কেওড়া ওয়াটার ছড়িয়ে দিলাম। এরপরে আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলো এর উপরে ভালো করে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি গেঁথে দিয়ে দিলাম। এরপরে ফয়েল পেপার দিয়ে মুড়ে এটাকে ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দম দেব, তারপরে লো ফ্লেমে এটাকে 15 মিনিট দম দেব, আর তাহলেই কিন্তু চিকেন বিরিয়ানি একদম রান্না হয়ে যাবে। তো তারও পরে আমি প্রায় 10-15 মিনিট পরে এটাকে খুললাম, তো ভীষণ সুন্দর একটা অ্যারোমা এর থেকে আসছে, আর চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি তেল ছাড়া চিকেন বিরিয়ানি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।